আজ একটা কথা আপনাদের সাথে শেয়ার করি রান্নাবান্নার মাধ্যমে। কথাটা হলো, আপনারা যারা নতুন প্রোফাইল বা পেজ ওপেন করার জন্য চিন্তা ভাবনা করছেন, সেই নতুন প্রোফাইল বা পেজ ওপেন করে কখনো ভুলেও আপনাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত কাউকে ওইটার লিঙ্ক আপনারা দিবেন না। কারণ ওরা কি মনে করে জানেন? ওরা মনে করে যে যদি উনার পেজ বা প্রোফাইলে আমরা একটা শেয়ার করি, একটা লাইক কমেন্ট করি, উনি কোটি কোটি টাকা ওই সাথে সাথেই পেয়ে যাবে। সেটা কিন্তু ওনাদের মাইন্ডে থাকে। দেখতে পাচ্ছেন ওইখানে আমি ছোটো যে হাওরের মাছ আছে সেগুলো আমি ধুয়ে বেছে নিয়েছি, আর আমরা যেভাবে রান্না করি সেইভাবে একটা ব্যাটার রেডি করে নিয়েছি, মশলার ব্যাটার। আর ওইখানে আমি প্রথমে 2টা আমড়াও কেটে দিয়েছি, কারণ ওইটা থেকে যখন টোক বের হবে আর মাছ দিয়ে দিব, মাছটা শক্ত হয়ে যাবে, তখন মাছটা আর ভাঙার সম্ভাবনাটা কম থাকবে। মাছটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি ওইখানে বাকি যে আমড়া আছে আর কি ওইগুলো অ্যাড করব। দেখতে পাচ্ছেন আগে যে আমড়া দিয়েছিলাম সেটার জন্য মাছটা কিন্তু শক্ত হয়ে গেছে। তো ওইগুলো যখন সিদ্ধ হয়ে গেছে আমরা আমড়াটা দিয়ে দিছি। ওই আমড়াটা যখন আবার কিছুটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি জল দিয়ে নামিয়ে নিব। তো সেই কাজটা বলেও করবেন না। আর ফেসবুকে কাজ করতে হলে প্রচুর পরিশ্রম এবং ধৈর্য ধরে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ আপনারা দেখবেন সবাই সফল হবেন। ওইটা আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সবাই আমার পাশে থাকবেন, আমিও আপনাদের সবার পাশে আছি। তো টকটা আলহামদুলিল্লাহ গরম গরম ভাতের সাথে খেয়েছিলাম, খুবই টেস্টি হয়েছিল। ওই ভিডিওটা আমার 2 দিন আগের, কিন্তু আমার ডিভাইসে প্রবলেম থাকার কারণে আমি সেটা মেড করতে পারি নাই, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে সক্ষম হয়েছি। আর আমার রান্নাটা কেমন হলো আপনারা একটু কমেন্টে বলে যাবেন। আর ওইদিকে আমি ছোটো মাছগুলো বাজি পছন্দ করি, কয়েকটা মাছ আমি বাজি করে খেয়েছিলাম আর কি। ওইটা গরম ভাতের সাথে আমার খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। একে অন্যের সাথে মিলেমিশে কাজ করলে আশা করি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগটি। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন, অন্য অন্য ভাই বোনদেরকেও দেখার একটু সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।